হরিপ্রিয়ে। দেখুন, আপনাদের কাছে ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি একটি আস্থার জায়গা, ভরসার জায়গা তো বটেই। একজন ধর্মপ্রাণ মানুষ, একজন সৎ মানুষ, তিনি সবসময় চেষ্টা করেন যে সমাজ ব্যবস্থা, মানুষ আপনারা যারা সমাজের সঙ্গে যুক্ত, এবং আপনাদের আর্থিক অবস্থা, আপনাদের মধ্যে শান্তি, সুস্থিতি এবং বিকাশ যাতে মানুষের মধ্যে ছুঁয়ে যায়, তার জন্য প্রথম দরকার হচ্ছে আপনাকে একটি সুশৃঙ্খল রাস্তার মধ্যে থেকে চলা। দ্বিতীয়ত হচ্ছে যে জন্মসূত্রে প্রাপ্ত গ্রহ নিয়ে আপনি জন্মাচ্ছেন বা মানে গ্রহগত অবস্থান নিয়ে আপনি জন্মাচ্ছেন, যদি সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তো সেটাকে শুধরে দেওয়া, ঠিক করে দেওয়া। আর তার একটা স্বর্ণময় মুহূর্ত আমাদের সামনে। আজকে দেখুন 22 তারিখে অনুষ্ঠান করছি, আজ থেকে ঠিক এদিকে 8 দিন, ওদিকে হচ্ছে 8-9 দিন, মানে 17 দিন পরে কৌশিকী অমাবস্যা। আর এই কৌশিকী অমাবস্যা সারা বছরের বিখ্যাত অমাবস্যাগুলোর মধ্যে, মানে শুভ যোগগুলোর মধ্যে একটা। কি হতে পারে কৌশিকী অমাবস্যায় সেটা আমরা অবশ্যই জানবো আপনাদের প্রিয় পণ্ডিতজির থেকে। পাশাপাশি ভাগ্যবার্তা আপনাদের স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও রাশিফল, যোগ, অন্যান্য ব্যাখ্যা সমস্ত কিছু নিয়ে আপনাদের জন্য আজকের অনুষ্ঠানে আমি স্বাগত জানাবো ভৃগুশ্রী জাতক পণ্ডিতজিকে, যিনি আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। স্বাগত পণ্ডিতজি। নমস্কার। তা আজকেও থাকবে কালী কথা, তার পাশাপাশি সামনেই তো কৌশিকী অমাবস্যা 10ই সেপ্টেম্বর, এবং কৌশিকী অমাবস্যা উপলক্ষে বলবো যে আমরা এটাকে মানে বছরের একটা শ্রেষ্ঠ অমাবস্যা বলে থাকি। হ্যাঁ, শ্রেষ্ঠ অমাবস্যা বলে থাকি, কারণও আছে, এর কিছু মাহাত্ম্যও আছে। কারণ এর যে পুরাণ অনুসারে যে বিভিন্ন আমরা অনেক পুরাণকালের অনেক যে কথা আমরা পাই, সেই অনুসারে কিন্তু কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অবশ্যই আছে। তাছাড়া আমরা কেন এই কৌশিকী অমাবস্যাকে তারাপীঠের এই মহাযজ্ঞের কেন বিশেষ প্রাধান্য দিয়ে থাকি? সাধক বামাক্ষ্যাপা এই দিনেই, অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিনেই কিন্তু সাধনা করে উনি কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন। সেই জন্যই আমরা কৌশিকী অমাবস্যাটাকে এত প্রাধান্য দিই, এবং তারাপীঠে পুজো পাঠের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ যান তারাপীঠে এবং পুজো দিতে যান মায়ের, এবং তার পাশাপাশি মহাযজ্ঞে অংশগ্রহণও করেন। তার মূল কারণ হচ্ছে, যেহেতু এই তারাপীঠের মহাশ্মশানেই সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন, সেই জন্য এর মাহাত্ম্য সম্পূর্ণ আলাদা। এবং এই জন্য এই কৌশিকী অমাবস্যার রাত্রিটাকে আমরা তারা রাত্রি বলি। এবং পুরাণকালে অনুসারে যে এই দিন, এই কৌশিকী অমাবস্যার দিন স্বর্গের দরজা, স্বর্গ এবং নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায়, এবং যারা সাধক তারা এই সময় নানা রকম শুভ এবং অশুভ শক্তির কিন্তু তাদের মধ্যে কিন্তু প্রকাশ ঘটে। অর্থাৎ এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অনেক, এবং এর একটি গল্পও আছে কৌশিকী অমাবস্যার, যে যখন দক্ষ যজ্ঞ করেছিলেন সেই সময় মহাদেবের নানা রকম গালিগালাজ করছিলেন তিনি, এবং সেটা সহ্য করতে না পেরে দেবী দুর্গা যজ্ঞে, অর্থাৎ যজ্ঞের আগুনে কিন্তু প্রাণ বিসর্জন করেছিলেন। এবং পরবর্তীকালে সতী পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন। তখন পার্বতীর গায়ের রং ছিল কালো, নিকষ কালো ছিল। এবং একদিন মহাদেব পার্বতীকে কালিকা বলে ডাকেন, এবং সেটা পার্বতীর কিন্তু সহ্য হয়নি। কারণ তিনি ভেবেছিলেন যে মহাদেব তাকে বোধহয় তার গায়ের রং কালো বলে মস্করা করে ডাকছেন, এবং তিনি অভিমানে
মানব সরোবরের ধারে বসে দীর্ঘ কাল সাধনা করেন। সাধনা করার পর মানব সরোবরের জলে স্নান করেন এবং তার দেহকোষ থেকে যে কালো অংশগুলো নির্গত হয় এবং পূর্ণিমার চাঁদের মতন গায়ের রং হয়। সেই জন্যই দেবীকে আমরা কালিকা বলে থাকি, অর্থাৎ কৌশিকী বলে থাকি। দেবী কালিকাকে কৌশিকী বলে থাকি এবং দেবী কালিকার কৌশিকী রূপ এবং কেন আমরা প্রাধান্য দিয়ে থাকি এই বিশেষ করে এই অমাবস্যাকে, বলা হয় যে শুম্ভ নিশুম্ভকে এই দেবী কালিকাই কিন্তু বধ করেছিলেন এই কৌশিকী অমাবস্যার দিন। সেই জন্য কৌশিকী অমাবস্যাকে এতটা প্রাধান্য দেওয়া হয় এবং কৌশিকী অমাবস্যার দিনে মানে সাধনা করা অত্যন্ত শুভ এবং কৌশিকী অমাবস্যায় সেই জন্য এত প্রাধান্য দিই। এবং কৌশিকী অমাবস্যা গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা শুভ দিন বা শুভ তিথি বলে কিন্তু আমরা মানে বিশেষ করে যারা সাধনা করেন তারা কিন্তু আখ্যা দিয়ে থাকে। অর্থাৎ এই দিন যে কোনো গ্রহগত সমস্যা বা গ্রহগত দোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ দিন বা বিশেষ তিথি। সেই জন্য সারা বছরের যে যতগুলো অমাবস্যা আছে এবং সেই অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যাকে একটা শ্রেষ্ঠ তিথিও বলা যায় বা অমাবস্যাও বলা যায়। অর্থাৎ এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা আপনাদের গ্রহদোষ বা আপনাদের সন্তানের গ্রহদোষ খণ্ডন করতে পারেন। সেক্ষেত্রে আমি নিজে তারাপীঠে থাকব, আপনারাও আসতে পারেন। আপনারা আপনার সামনে বসে গ্রহদোষ খণ্ডন করতে পারেন। আপনাদের নিজের বা সন্তানের যদি কোনো গ্রহদোষ থাকে এই বিশেষ দিনে গ্রহদোষ খণ্ডন করুন। আর আপনারা জানেনই যারা আপনারা দূরে থাকেন, যে দিল্লি থাকেন, ত্রিপুরা থাকেন বা গুয়াহাটি থাকেন, প্রত্যেকেই বলবো যে আপনারা এই যে এত দূর থেকে যে গ্রহদোষ খণ্ডন করবেন আপনাদের কিন্তু ভিডিও পাঠিয়ে দেওয়া হবে। কারণ প্রত্যেকটি মানুষের যখন গ্রহদোষ খণ্ডন করে থাকি তার একটি ভিডিও আমি করি, সেই ভিডিওটা তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয় এবং তার কাছে সেটা থেকে যাবে, তার কাছে যতদিন ইচ্ছা থেকে যাবে তার ওই ভিডিওটা। কারণ সে দেখতে পাবে তার কৌশিকী অমাবস্যার একটা বিশেষ দিনে বা বিশেষ তিথিতে তারাপীঠের সাধন পীঠের এই তারা রাত্রিতে তার গ্রহদোষ খণ্ডন হয়েছিল এবং এই তারা রাত্রিটাকে আপনারা প্রাধান্য দিন। তারা রাত্রি অত্যন্ত শুভ রাত্রি। আমি বারবার বলবো আপনাদেরকে যে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে অনেকেই কিন্তু বলবে যে কৌশিকী অমাবস্যার ব্যাপারটা নিয়ে, কৌশিকী অমাবস্যার গ্রহদোষ খণ্ডনের ব্যাপার নিয়ে, কিন্তু একটা কথা মনে রাখবেন যে আপনারা কিন্তু কারোর কাছে কখনো যে আপনাদের গ্রহদোষ খণ্ডন হলো তার ভিডিও আপনারা পান না। কোথায় হলো আপনার গ্রহদোষ খণ্ডন, কীভাবে হলো, আপনার নাম গোত্র কোথায় পেল, কিছু আপনি জানেন না, কিছু দেখতেও পাচ্ছেন না। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না। আমাদের ক্ষেত্রে আপনি ভিডিও পাবেন, দেখবেন আপনার নামে সংকল্প হবে নামগোত্র দিয়ে, আপনার বাবার নাম দিয়ে, এবং প্রত্যেকটা গ্রহের যে দোষ খণ্ডন হবে তার আলাদা মন্ত্র পাঠের মাধ্যমে হবে। সেটা আপনি নিজে এসে উপস্থিত থাকতে পারেন বা যারা অনলাইনে করবেন তাদের ক্ষেত্রে আমরা ওই ভিডিওটা পাঠিয়ে দিই। এখানে কোনো লুকো চাপা চুরি বা অসতের কারবার নেই, সম্পূর্ণটা সততার মাধ্যমে হবে এবং সেটা সেই ভিডিও আপনাদের কাছেই থেকে যাবে। কারণ বিগত দিনে যারা গ্রহদোষ খণ্ডন করেছেন আমার কাছে কেউ বলতে পারবেন না যে তারা ভিডিও পাননি, সেটা আমি দিয়ে এসেছি। এবং লাইভ অনুষ্ঠানের জন্য তাদেরকে আমি কিন্তু লিঙ্কও দিয়েছি। একদিকে তারা লিঙ্কের মাধ্যমে দেখেছে পুজো, একদিকে তারা ভিডিও পেয়েছে। অতএব আমাদের কাছে কখনো আপনি ওই জিনিসটা পাবেন না। অতএব সম্পূর্ণটা হচ্ছে সততার মাধ্যমে হবে গ্রহদোষ খণ্ডন।
সেই জন্য আপনাদের বারবার বলবো যে গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে কিন্তু এই মাসটাকে প্রাধান্য দিন, সামনের মাসের জন্য যাবেন না। কারণ আমার যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু আমি নেব, আমি অতিরিক্ত নেব না, অতিরিক্ত চাপ নেব না। আপনারা সেই জন্য এ মাসেই কিন্তু আপনারা শেষ করবেন। আরেকটি 8 দিনের মধ্যে বুকিং কনফার্ম করতে হবে। আরেকটি কথা বলবো, যারা আমাকে দেখাতে চান চেম্বারে, তারা কিন্তু নামটা লেখাবেন। নাম না লেখালে কিন্তু আমি দেখব না। ওই যে ফোনে টেলিফোনে কোথায় বসছেন, কবে বসছেন, কত ভিজিট জেনেই চুপ করে বসে রইলেন, ওটা কিন্তু চলবে না। আর ওই দিন এসে হাজির হবেন, ওটা কিন্তু চলবে না। আপনারা কিন্তু ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে চেম্বার থেকে। নাম লেখাবেন আগে থেকে। নাম লেখানো ছাড়া আমি কিন্তু দেখি না, কারণ লাস্টে দেখা যায় যে অতিরিক্ত চাপ আসে, জানেন। অনেকের স্বভাব আছে যে জিজ্ঞেস করবে, নামটা লেখাবে না, ওই সময় সে হাজির হবে। আমি কিন্তু বারবার বলছি আপনারা ফিরে আসবেন, আপনাদের দেখব না, নাম লেখাতে হবে, একটা সিস্টেমে চলতে হবে আপনাকে। আমার কাছে সিস্টেম অনুযায়ী আপনাকে আসতে হবে। অতএব নাম লেখানোর ব্যাপার, গ্রহদোষ খণ্ডনের ব্যাপার, আমি যেমন সিস্টেমে চলবো আপনাদের সিস্টেমে চলতে হবে। আপনাদের সিস্টেমে চললে হবে না। আমি যে সিস্টেম তৈরি করব সেই সিস্টেমে আপনাদেরও চলতে হবে। কারণ আমি তো অসৎ কাজ করছি না, আমি তো সততার সাথে কাজ করছি, আপনার গ্রহদোষ খণ্ডন করছি। এবং সেই তার পাশাপাশি হচ্ছে আপনার কর্মফল। আপনার কর্মফল ভালো হলে অবশ্যই আপনি ভালো তাড়াতাড়ি ফল পাবেন। কিন্তু আমি আপনার কাজটা করব সততার সাথে, আপনার সামনে আপনাকে দেখিয়ে করব, আড়ালে আবডালে নয়। ব্যাগ থেকে বের করে রেমেডি দেব না। আপনার নামে পুজো পাঠ হবে, আপনি দেখবেন, তারপরে আপনার রেমেডিটা আপনাকে দেব, তাই তো? একদম তাই, সেটাই। এরপরে আর কি বলবো বলুন? না, ট্রান্সপারেন্সি, এটা তো আমি বসে বক্তৃতা করছি না, যেটা আমি করি সেটাই বলছি। একদমই ট্রান্সপারেন্সি থাকা উচিত এবং সেটাই পণ্ডিতজি রক্ষা করেন। বেশ, আসি আমরা আজকের অনুষ্ঠানে আসবো আজ এবং আগামীকাল দুদিনে কিছু রাশিফল বলবো। আজ হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি, আগামীকাল শুক্লপক্ষের একাদশী তিথি। আজ হচ্ছে বিষকুম্ভ যোগ, আগামীকাল হচ্ছে প্রীতি যোগ। আজকের এবং আগামীকালের আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র, আজকের এবং আগামীকালের রাজযোগকারক গ্রহ হচ্ছে গোচরে রবি এবং মঙ্গল। আজকের অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 11টা 14 থেকে 12টা 6 মিনিট পর্যন্ত। আগামীকাল হচ্ছে গোচরে আগামীকাল অভিজিৎ মুহূর্ত হচ্ছে 11টা 16 মিনিট থেকে 12টা 6 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 8টা 26 মিনিট থেকে 10টা 4 মিনিট পর্যন্ত সকাল। আগামীকাল রাহুকাল বিকেল 4টে 26 মিনিট থেকে 6টা 2 মিনিট পর্যন্ত। আজ এবং আগামীকাল গ্রহগত সন্নিবেশ, রবি অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে দুদিন। চন্দ্র আজকে অবস্থান করবে ধনুরাশির মূলা নক্ষত্রে, আগামীকাল অবস্থান করবে ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে। মঙ্গল অবস্থান করবে আজ এবং আগামীকাল মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। বুধ অবস্থান করবে আজ কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র থেকে সিংহ রাশির মঘা নক্ষত্রে অবস্থান করবে আজ, এবং আগামীকাল সিংহ রাশির মঘা নক্ষত্রে বুধ অবস্থান করবে। বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল কন্যা রাশির হস্তা নক্ষত্রে। শনি অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে আজ এবং আগামীকাল। কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ বুধ অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, অর্থাৎ সিংহ রাশিতে বুধের প্রবেশ থাকবে সিংহ রাশিতে 7ই সেপ্টেম্বর পর্যন্ত। 7ই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে রবি এবং বুধের সহাবস্থান ঘটবে। আমরা জানি যে রবি এবং বুধের যে সহাবস্থানকে বুধাদিত্য যোগ বলা হয়। বুধাদিত্য যোগ মূলত মিথুন রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশিতে অতীব শুভ। মিথুন, সিংহ, কন্যা রাশিতে রবি এবং বুধের সহাবস্থান ঘটলে সেই জাতক জাতিকার জীবনে উচ্চ শিক্ষা হয়, তারা অত্যন্ত মেধাবী হয় এবং বিশেষ করে দেখা যায় যে চিকিৎসা শাস্ত্রে বা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে তাদের জীবনে প্রবল সাফল্য আসে এবং উচ্চশিক্ষার
জনিত এদের বিদেশ যাত্রা পর্যন্ত হয়। অর্থাৎ বুধাদিত্য যোগ জাতক জাতিকার জন্মছকে থাকা অত্যন্ত শুভ, এবং রবি এবং বুধের এই সংযোগ বুধাদিত্য যোগ মূলত মিথুন, সিংহ এবং কন্যা রাশিতেই অতীব শুভ ফল দান করে। অর্থাৎ 7ই সেপ্টেম্বর পর্যন্ত এই রবি এবং বুধের যে সহাবস্থান থাকবে সিংহ রাশিতে, সেই ক্ষেত্রে মূলত বৃশ্চিক, ধনু এবং মীন রাশি, মেষ রাশি এবং মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। এছাড়া আগামীকাল গ্রহগত সন্নিবেশ অনুযায়ী শুক্র অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্রে, এবং চন্দ্র অবস্থান করবে ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্রে। অর্থাৎ শুক্র এবং চন্দ্রের নক্ষত্র বিনিময় যোগ। এর আগেও আমি আলোচনা করেছি যে নক্ষত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ যোগ। নক্ষত্র বিনিময় যোগকে আমরা রাজযোগ বলে থাকি বা রাজলক্ষণ যোগ বলে থাকি। বিশেষ করে শুভ গ্রহের নক্ষত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ। আগামীকাল চন্দ্র এবং শুক্রের নক্ষত্র বিনিময় যোগ গোচরে আছে, এবং জন্মকালীন শুক্র চন্দ্রের যদি নক্ষত্র বিনিময় যোগ হয় কোনো জাতক জাতিকার, তারা শিল্পকলা জগতে সাফল্য পায়। কারণ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, আর শুক্র হচ্ছে শিল্পকলার কারক গ্রহ বা প্রযুক্তিগত বিদ্যার কারক গ্রহ। অতএব এই দুটি গ্রহের সংযোগের জন্য জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আসে, প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে, শিল্পকলা বা ক্রিয়েটিভ জগতে সাফল্য আসে, এবং তাদের মধ্যে অত্যন্ত প্রতিভা থাকে। এবং বিশেষ করে দেখা যায় যে গান বাজনা, অভিনয় এবং এই জাতীয় ক্রিয়েটিভ জগৎ থেকে তাদের কিন্তু প্রবল সাফল্য আসে, এবং সেই সাফল্যটা আসে মূলত শুক্রের মহাদশায়। শুক্রের মহাদশায় তাদের অত্যন্ত সাফল্য দেয়। সবসময় যে কোনো গ্রহের জাতক জাতিকার, সে গোচর হোক বা তার জন্মকালীন রাশিচক্র থেকেই হোক, যখনই তার শুভ ফল আমরা আশা করি, সেটা কিন্তু মূলত নির্ভর করে কিন্তু তার দশা অন্তর্দশার উপর। দশা অন্তর্দশা যদি তার জন্মছক অনুযায়ী অনুকূলে থাকে, তবে সে জীবনে কিন্তু সাফল্য পায়। প্রতিকূল থাকলে তার কিন্তু এই মহাযোগের কোনো সাফল্য আসে না। অর্থাৎ শুক্র চন্দ্রের যে নক্ষত্র বিনিময় যোগ, নক্ষত্র বিনিময় যোগের ক্ষেত্রে যদি কোনো জাতক জাতিকা জন্মকালীন থাকে এবং তার জন্মছক অনুযায়ী শুক্রের যদি মহাদশা চলে, সেই শুক্র যদি অশুভ থাকে, তাহলেও কিন্তু তার শুক্রের মহাদশা সাফল্য আসে না। বা কোনো দুস্থানগত শুভগ্রহ বা দুস্থানগত কোনো পাপগ্রহের মহাদশা চললেও তার কিন্তু এই নক্ষত্র বিনিময় যোগে সাফল্য আসে না। অতএব যে কোনো ব্যাপারেই তার জীবনে শুভ সময় আসতে গেলে, বা যাকে আমরা বলি গোল্ডেন টাইম, সবসময় কিন্তু নির্ভর করবে তার দশা অন্তর্দশার উপর। তার অনুকূল গ্রহের দশা অন্তর্দশা না আসলে কিন্তু সে জীবনে সাফল্য আসে না। গোচরকে শুধু আমরা প্রাধান্য দিই। কী গোচরকে প্রাধান্য দিই? মূলত দেখা যায় যে আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে রবি এবং বুধের যে বুধাদিত্য যোগ 7ই সেপ্টেম্বর পর্যন্ত যে রাশির জাতক জাতিকায় সাফল্য পাবে, এবং এই রাশির জাতক জাতিকাদের যদি জন্মকালীন অনুযায়ী তাদের যদি প্রতিকূল কোনো গ্রহের দশা চলে, তাহলে কিন্তু তার সাফল্য আসবে না বিদ্যাক্ষেত্রে। আমি যে বললাম যে বৃশ্চিক রাশি বা ধনুরাশির ক্ষেত্রে ভালো 7ই সেপ্টেম্বর পর্যন্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে, কিন্তু এই বৃশ্চিক রাশি বা ধনুরাশির জাতক জাতিকাদের যদি তাদের অনুকূল গ্রহের দশা চলে, তাহলেই কিন্তু সে সাফল্য পাবে। তার যদি প্রতিকূল গ্রহের কোনো দশা চলে, সে কিন্তু সাফল্য পাবে না। এখানেও কিন্তু মহাদশা বা অন্তর্দশা একটা কিন্তু ফ্যাক্টর। মহাদশা অন্তর্দশা তাকে কিন্তু অনুকূলে থাকতে হবে সর্বদা, তবেই তার জীবনে সাফল্য আসবে। গোচর সবসময় যে সাফল্য দেবে আপনাকে, এটা ভুল, একদম ভুল। গোচর সর্বদা আপনাকে সাফল্য দিতে পারে না। গোচরে সাফল্য আসবে কখন? যদি আপনার দশান্তদশা আপনার অনুকূলে থাকে। আচ্ছা, আগামী মেষ রাশি জাতক জাতিকাদের আজ এবং আগামীকাল দুদিনই শুভ। অর্থলাভ,
কর্মক্ষেত্রে সাফল্য। এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল নানাবিধ প্রতিকূলতা। বিশ্বরাশি জাতক জাতিকারাও সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। সন্তানের সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল নানাবিধ প্রতিকূলতা। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ এবং আগামীকাল নানাবিধ প্রতিকূলতা আছে, সতর্কতা অবলম্বন করবেন। কন্যা রাশি জাতক জাতিকার আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং আগামীকাল নানাবিধ প্রতিকূলতা আসবে কর্মক্ষেত্রে, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক বিড়ম্বনা, মানসিক চাপ, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটি অত্যন্ত শুভ, আগামীকাল নানাবিধ প্রতিকূলতার যোগ। মকর রাশি জাতক জাতিকারা আগামীকাল সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনে প্রভূত অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল নানাবিধ সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজকে সময় খুব কম, সেজন্য আপনাদের সংখ্যা বা রঙের কথা বলতে পারলাম না। একদম। হ্যাঁ, যাই হোক, আজকে সংক্ষেপে বলতে হলো। আজকে আমরা শেষ করব এখানে। তবে মাথায় রাখবেন যে কৌশিক অমাবস্যা নিয়ে পণ্ডিতজির প্রোগ্রামে যে প্রথম অংশটা বললেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। কারণ প্রভাবে ভেসে না গিয়ে একটু আবেগে ভেসে না গিয়ে, প্রভাবে ভেসে না গিয়ে একটু বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখবেন। আপনাদের হাতেই পুরো দায়িত্বটা ছাড়লাম। আবারও পরবর্তী অনুষ্ঠানে আগামী সপ্তাহে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে। নমস্কার সবাইকে।